প্রাথমিক শিক্ষা অফিসের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফরিদপুরের আলফাডাঙ্গায় কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে এই অর্থ আদায় করছে একাধিক বিদ্যালয়। অভিযোগ উঠেছে উপজেলার ৫৯ নম্বর ইকরাইল এবং ২১ নম্বর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়েছে। নদী ভাঙন কবলিত এই এলাকার নিম্ন আয়ের পরিবারগুলো এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নির্দেশে বাধ্যতামূলকভাবে তাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। কৃষ্ণপুর বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে অভিযোগ ওঠার পর টাকা ফেরত দেওয়ার নাটক সাজানো হলো। অনেক শিক্ষার্থী এখনও টাকা ফেরত পায়নি বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, সরকারের বিনামূল্যে শিক্ষার ঘোষণার পরও গরিবের সন্তানদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়াটা সম্পূর্ণ অমানবিক। সন্তানের সাথে শিক্ষকরা খারাপ আচরণ করতে পারে এমন ভয়েই বাধ্য হয়ে টাকা দিচ্ছেন তারা। অভিযোগের বিষয়ে ২১ নম্বর কৃষ্ণপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ সরকারি বরাদ্দ না পাওয়ার অজুহাত দেখিয়ে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা না নিলে তাকে পকেট থেকে দিতে হবে। অন্যদিকে ইকরাইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ প্রথমে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও পরে আর নেওয়া হয়নি বলে দাবি করেন। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সরোয়ার হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার খরচ বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সরকারি স্লিপ ফান্ডের টাকা থেকে করতে হবে। অবৈধভাবে ফি আদায়কারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অফিস। সচেতন মহলের দাবি, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হোক এবং শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হোক।